2026 সালের 12ই মার্চ মধ্যপ্রাচ্যের আকাশ সমুদ্র জুড়ে এক অস্বস্তিকর উত্তেজনা বিরাজ করছিল। সেই সময় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সৌদি আরবের উপকূল ঘেঁষে ইরান সাগরের দিকে অগ্রসর হচ্ছিল। বিশাল এই যুদ্ধজাহাজটি ডেকেছিল প্রায় 90টির মতো আধুনিক যুদ্ধবিমান, যার মধ্যে ফাইটার জেট থেকে শুরু করে নজরদারি বিমানও অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও জাহাজটিতে অবস্থান করেছিল 2500-এরও বেশি নৌসেনা সদস্য ও প্রযুক্তিগত কর্মী। এটি একা ছিল না, এর সঙ্গে ছিল আরও 4টি যুদ্ধজাহাজ, যা সম্মিলিতভাবে একটি শক্তিশালী নৌবহর গঠন করেছিল। এই নৌবহর বিভিন্ন ধরনের ব্যালিস্টিক, ক্রুজ ও অ্যান্টিশিপ মিসাইল বহনে সক্ষম ছিল। পুরো বহরটি যখন ইরানের সামুদ্রিক সীমার কাছাকাছি এগোচ্ছিল, তখন মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা ছিল তুঙ্গে। ইরানও পরিস্থিতির গুরুত্ব বুঝে তাদের উপকূলীয় নজরদারি জোরদার করেছিল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রেখেছিল। দুপুর 1:54 দিকে ইরানের একটি রাডার কন্ট্রোল রুমে সমুদ্রের পথে একটি বড় সিগন্যাল ধরা পড়ে। শুরুতে সেটি পর্যবেক্ষণ করা হলেও কিছু সময় পর নিশ্চিত করা হয় যে কয়েকটি যুদ্ধজাহাজ তাদের দিকে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে আকাশে কিছু যুদ্ধবিমানের উপস্থিতিও ধরা পড়ে, যদিও সেগুলো স্পষ্ট ধরন ছিল না। স্টলথ প্রযুক্তি সম্পন্ন যুদ্ধবিমান যেমন F-35 রাডারের অনেক সময় অস্পষ্ট সিগন্যাল হিসেবে দেখা যায়, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইরানি কর্তৃপক্ষ তখন সরাসরি রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে সতর্কবার্তা পাঠায়, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। এই অবস্থায় ইরান তাদের দ্রুত গতির ছোট নৌযান, যেগুলো স্পিড বোট নামে পরিচিত, এইসব নৌযান অত্যন্ত দ্রুতগামী এবং বিভিন্ন ধরনের অস্ত্র বহনে সক্ষম। অন্যদিকে বিমানবাহী রণতরীর পক্ষ থেকেও কয়েকটি ফাইটার জেট আকাশে পাঠানো হয় পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। পরিস্থিতি ক্রমেই সংবেদনশীল হয়ে ওঠে। কিছুক্ষণ পর ইরানের পক্ষ থেকে স্পিড বোটগুলো ফিরিয়ে নেওয়া হয়, তবে নজরদারি অব্যাহত থাকে। কাছাকাছি একটি বিমান ঘাঁটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে বিভিন্ন সূত্রে আকাশে মিসাইল উৎক্ষেপণ ছড়িয়ে পড়ে। প্রায় আধা ঘন্টা পর আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে যে যুক্তরাষ্ট্রের এই বিমানবাহী রণতরীতে আগুন লেগেছে। পরবর্তীতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় জাহাজটির একটি লন্ডি অংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল এবং দ্রুত ব্যবস্থায় নেওয়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কিছু আন্তর্জাতিক মাধ্যমে ভিন্ন দাবি উঠেছে। তাদের মতে এটি কোনো বহিরাগত আঘাতের ফল হতে পারে। যদিও এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি,